ময়নামতি জাদুঘর থেকে এবার আসলাম কুমিল্লা শালবন বিহার। আর এখানে আসতে আসতে আমার মোবাইলের ক্যামেরা একটু সমস্যা হচ্ছিল, যার কারণে আমার বড় বোনের মোবাইল দিয়ে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। এই বিহারে আসার জন্য ছোটবেলা আমার অনেক ইচ্ছে ছিল এবং অনেক শখ ছিল। যখন আমি ক্লাস 4 অথবা 5 এ পড়তাম, তখন আমার এক ফুফাতো বোন এই জায়গায় আসছিল শিক্ষা সফরে। আর ক্লাস 4 5 এ আমি ভাবতাম হয়তো হাই স্কুলে উঠলে শিক্ষা সফরে যাওয়া যায়। এরপর যখন হাই স্কুলে উঠি, আস্তে আস্তে হাই স্কুল থেকেও শিক্ষা সফরটাও উঠে। এরপর হাই স্কুলে ভাবতাম যে হয়তো কলেজে উঠলে শিক্ষা সফরে যাওয়া যায়। তারপর কলেজে উঠলাম, কিন্তু শিক্ষা সফরে যাওয়া যায় নাই, কারণ তখন করোনা কালে ছিল এবং বিভিন্ন সমস্যাও ছিল। কি ভাগ্য আমার, এত এত আশা নিয়েছিলাম অথচ একটা আশাও পূরণ হয় নাই। তবে আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আমি ভার্সিটিতে ওঠার পরে আমি এত জায়গায় ঘুরতে পারবো, আবার নিজের টাকা দিয়ে। এবং নিজের পছন্দের জায়গা নোয়াখালীর বেশ কয়েকটা জায়গার মধ্যে তো অবশ্যই আমি গিয়েছি এবং হয়তো ভিডিও করাও হয় নাই। তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক জায়গায় এখন পর্যন্ত যাচ্ছি এবং আরো যাবো। আর আপনারা দোয়া করবেন যেন আমি সামনের দিকে এভাবে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। তো কথা বলতে বলতে আপনাদেরকে দেখিয়ে দিলাম কুমিল্লার শালবন বৌদ্ধবিহার। অনেকে হয়তো এই জায়গাটা ভালোভাবে চিনে এবং সমাজ বইয়ের মধ্যে পড়েছে। তবে এইটা দেখার জন্য কিন্তু অনেক সময় করে আনতে হবে। এই জায়গাটা কিন্তু অনেক বিশাল এবং বড়, তবে সুন্দরও আছে। আর আপনারা যদি এটা সবটা দেখতে চান, অবশ্যই আপনাদেরকে সময় করে এখানে আসতে হবে। যেহেতু আমরা আগে অনেক জায়গায় গিয়েছি, তাই আমাদের কাছে তেমন একটা সময় ছিল না। জাস্ট উপরে উঠে সবগুলো একবার রিভিউ দিয়ে চলে যাব। আর তখন কিন্তু প্রচন্ড রোদও পড়তেছিল, যার কারণে হাঁটতে একটু সমস্যা হয়েছিল। তবে যেহেতু দেখার শখ ছিল, তাই দেখে যাব। বৃষ্টি বা শীত না থাকলে যদি আপনারা এখানে আসতে চান, তাহলে আমি বলবো যে সকালবেলা আসলে এখানে ভালো হবে। আমরা যদি জানতাম যে প্যারাডাইসের সাথে এইটা ছিল, তাহলে অবশ্যই সকালবেলা এখানে এসে ঘুরে যেতাম। কারণ আমরা কিন্তু প্যারাডাইসের মধ্যে সকাল থেকে অনেকক্ষণ অপেক্ষাই করেছিলাম, এমনিতেই বসেছিলাম। তবে এই জায়গাগুলো খুবই খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা কিন্তু এখানে এসে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারেন। এখন হচ্ছে সব থেকে বড় উঁচু জায়গাতে উঠবো। এখানে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে আনা হয়। আর এখানে ঢুকতে তো অলমোস্ট টিকিট লাগে, সেটা আমি দেখাই না কারণ আমার মোবাইলের ক্যামেরা একটু সমস্যা ছিল। আর যেহেতু অনেক রোদ পড়তেছিল, তাই রোদের মধ্যে তেমন একটা মানুষ দেখা যায় না বা লোকজন এখানে ছিল না, সবাই ছিল একটু ছায়ার মধ্যে। এই যে আমি আপনাদেরকে পুরোটা একবার এক নজরে দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন যারা আজ পর্যন্ত এটা দেখেন। তো আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।